এই বিচারটা মেনে নিতে পারছি। যোগ্য বাছাই করতে অক্ষম হলো একটা দল আর তার শাস্তি ভুগছি আমরা। আমার মনে হয় যেটা রায় দিয়েছে ভালোই দিয়েছে। কোর্ট কিন্তু কোনো সরকারের নয়। দেশ এবং রাজ্যের সবচেয়ে বড় সমস্যা বেকার সমস্যা, আর এর মাঝখানে সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারা হলো প্রায় 26,000 চাকরি প্রার্থী। চাকরি হারিয়ে তারা এখন অথই জলে। সুপ্রিম কোর্টের এই রায় সাধারণ মানুষ কিভাবে নিচ্ছেন এবং চাকরি প্রার্থীরা বা কী বলছেন, চলুন আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জেনে নিই তারা এই রায়টা কীভাবে নিচ্ছেন। কি বলবো, এই বিচারটা মেনে নিতে পারছি না আর কি। এই বিচারটা বিচার হলো না। কোনো দোষ না করে যদি শাস্তি পেতে হয়, এটা কেমন বিচার হলো আমি জানি না। এরকম বিচার যে হতে পারে, কোনো আইনে যে এরকম বলা থাকতে পারে যে অন্যায় না করে যার এগেনস্টে কোনো অন্যায় প্রমাণিত হয়নি তাদেরকেও শাস্তি দেওয়া যায়। সংবিধানে কি ভারতবর্ষের সংবিধান কি এতটাই দুর্বল? এরকম কথা কি কোথাও বলা আছে? আমি তো অবশ্য পড়িনি, সেটা আমি জানি না। তা আমাদের সাথে সেটাই হলো। কি করে এটা মেনে নেব আমি জানি না, বা এটা কি করে হতে পারে। কোনো অন্যায় তো করিনি, কোনো অন্যায় আপনি প্রুফ দেখান, আমি নিজের চাকরি ছেড়ে দেবো। তার আগে আমি কি করে ছাড়বো, কেন ছাড়বো? দেখুন, এটা সত্যিই বর্তমানে দুর্ভাগ্য যাদের চাকরি গেছে তাদের জন্য। আর এর জন্য সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে রাজ্য সরকারকে। মাননীয় মুখ্যমন্ত্রী নবান্নের 14 তলায় বসে উনি কি করে এটা আটকাতে পারলেন না। আসলে এই সরকারটা এতটাই দুর্নীতিগ্রস্ত, এতটাই দুর্নীতি করেছে যে চাল আর কাঁকড় সুপ্রিম কোর্ট, সিবিআই কেউই আলাদা করতে পারলো না। তারা এত বড় চুরি করেছে। আমি মনে করি এদের যাদের চাকরি গেছে তাদের আগে বর্তমান শিক্ষা ব্যবস্থা, মাননীয় মুখ্যমন্ত্রী, এদের কেন সাজা হবে না? এই যাদের চাকরি গেছে আমার মনে হয় তারা সবাই একজোট বেঁধে যদি নবান্নে যায় হামলা করতে, তাহলেই সেটা সব থেকে ভালো হবে। সরকার উচিত শিক্ষা পাবে। সবার চাকরি বাতিল, যোগ্যদেরও বাতিল, অযোগ্যদেরও বাতিল, সবাই বাতিল। যোগ্য অযোগ্য বাছাই করতে অক্ষম হলো একটা দল আর তার শাস্তি ভুগছি আমরা। তাহলে যাদের দায়িত্ব ছিল এটা করার, তারা যদি আনসাকসেসফুল হয় তাহলে তাদের ব্যর্থতার দায় আমরা ভুগবো কেন? এই প্রশ্নের উত্তর কে দেবে? আমাদের বিশ্বাস ছিল যে আমরা সুপ্রিম কোর্টে গিয়ে সঠিক বিচারটা পাবো। আমাদের যা কিছু লিগ্যাল পয়েন্ট ছিল, যা কিছু সাবমিশন ছিল, তাতে আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তাদের রোজগারটা কেড়ে নেওয়াটা এটা কোন ধরনের রায় জানি না। আর কোনো বিশ্বাস, ভরসা, শ্রদ্ধা কোনো কিছু কি থাকবে নিজেদের বিচার ব্যবস্থার ওপর? হ্যাঁ, এটাকে মেনে নিতে হবে, কেননা এটা মেরিট অনুযায়ী চাকরি পায়নি। হ্যাঁ, যারা চাকরি করছে কিছু সংখ্যক হয়তো মেরিটে চাকরি পেয়েছে, বাদবাকি যেটা দেখা যাচ্ছে যে এরা এটা টাকা দিয়ে কিছু করেছে। হ্যাঁ, তো আমার মনে হয় যেটা রায় দিয়েছে ভালোই দিয়েছে। আসলে কোর্ট তো এভিডেন্স দেখে। এভিডেন্স কিন্তু কোর্ট বারবার চেয়েছে, এসএসসির কাছে চেয়েছে যে আপনারা দিন। এসএসসি একমাত্র পারতো এটাকে ঠিক করতে, সঠিক কি পারতো না? তার কাছে কেন নেই তথ্য, কেন থাকবে না? সে জবাব তো এসএসসি দেবে। এবং এসএসসি যাদের আন্ডারে আছে, যে সরকার থাকাকালীন এই ঘটনা ঘটেছে, সেই দায় সেই সরকারের। এখন কোর্টের কিছু করার থাকে না, কোর্ট সবসময় এভিডেন্স দেখেই দেয়। সেটাই হয়েছে। কোর্ট অনেক চেষ্টা করেছে, অনেকবার চেষ্টা করেছে, অনেক চেষ্টা করেছে। কোর্টের এইখানে কিছু করার নেই। এখন যাদের চাকরি গেছে তারা বুঝুক, তাদেরকেও আরও আগে থেকে তাদের শক্ত হওয়া দরকার ছিল। তারা কিন্তু অনেক নীরব ভূমিকা পালন করেছে। তারা ভেবেছে বোধহয় যে আমরা এই সরকারের পক্ষে থাকি, সরকারই বোধহয় আমাদের মুক্তি দেবে। কিন্তু এটা তো ভুল, যে কোর্ট কিন্তু কোনো সরকারের নয়। কোর্ট তার এভিডেন্স অনুযায়ী কাজ করেছে। এবার এরা বুঝে নিক লড়াইটা কোন জায়গায় গেছে। এখন তো পায়ের তলার মাটি পুরোই চলে গেছে। তাহলে এদের কি করা উচিত? এখন সবাই মিলে এবার নামবে তো। এবার তো সবার গায়ের উপরেই পড়ে এসেছে বিপদটা। যে চুরি করে পেয়েছে আর যে চাকরি লিখে পেয়েছে, সবারই তো বিপদটা। তাহলে একসঙ্গে লড়াটাই সঠিক ছিল। এইটা তো একটা, যারা ভালো পড়াশোনা করবে, যারা ভালো করবে, ওয়েল এডুকেটেড থাকবে, যারা যোগ্য তারাই পাওয়া উচিত চাকরির। আর যারা অযোগ্য, যারা পয়সা দিয়ে, ঘুষ দিয়ে কোনো রকমভাবে চাকরি বাকরিতে ঢুকছে, এইগুলো অটোমেটিক্যালি তাদের অফ করে দেওয়াই ভালো। কিছু তো বলার নেই এখন আমরা বর্তমান যুব সমাজ, কিন্তু এই পরিস্থিতির মুখোমুখি আমরা হচ্ছি। আমরা নার্সিং পড়ে এখনও বেকার হয়ে বসে আছি। কিছু করার নেই, যেরকম হচ্ছে মেনে নিতেও পারছি না, বাট মেনে নিতে হচ্ছে। খারাপ পরিস্থিতি, চাকরি তো নেই, যেটা পাওয়ার আশা ছিল ওটাও পাচ্ছে না। মন্ত্রী জেলে বসে আছে, কেউ কিছু বলারও নেই। ওদের কবে কী হবে, বিচার হবে, তবে চাকরি তারা বুড়ো হয়ে যাবে। চাকরির আর আশা নেই কোনো ক্ষেত্রেই। চাকরি চলে গেল,
তারা তো পুরো গঙ্গার জলে চলে গেলো, অথই জলে চলে গেল। এটা তো বাঁচারও রাস্তা নেই আর। যদি ঘুষ দিয়ে চাকরি করে সে ঘুষের টাকা তো গেলই, আবার চাকরি চলে গেল, ফ্যামিলি ভেসে গেল। এত পড়াশোনা লিখি যে বাবা মা কত খরচা করেছে চিন্তা করতে পারছেন, সেটাও গেল। আর সুইসাইড করতে হবে সব। যদি অন্যায়ভাবে চাকরি হয়ে থাকে আমার মত চলে যাওয়াই উচিত। যিনি চাকরি করছেন তিনি যখন চাকরিতে ঢুকেছেন তখন তিনি টাকা দিয়ে হোক কি কাউকে ধরে হোক চাকরিটা হয়েছে, সেটা হওয়া উচিত নয়। কারণ যে লোকটা মানে উপযুক্ত ছেলে বা মেয়ে সে চাকরি পেল না আর আরেকজন টাকা দিয়ে চাকরি পেল, সেটা যদি হয় তাহলে আমার মনে হয় এটা সুপ্রিম কোর্টের ঠিক সিদ্ধান্ত। সাধারণ মানুষ কিন্তু স্পষ্ট বলছেন যে সুপ্রিম কোর্টের রায় মাথা পেতে নেওয়া উচিত। তবে যে সমস্ত চাকরি প্রার্থীরা তারা স্বচ্ছভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের চাকরিটা না যাওয়াই উচিত ছিল, তাদের বিষয়টা একটু ভাবা উচিত সুপ্রিম কোর্টের। তবে যারা ঘুষ দিয়ে এবং নেতামন্ত্রীকে ধরে চাকরি পেয়েছিলেন তাদের চাকরি যাওয়াটা অবশ্যই দরকার, না হলে সমাজের কাছে একটা ভুল বার্তা যেত, এমনটাই কিন্তু সাধারণ মানুষ মনে করছেন। তবে শেষমেশ যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন তারা কি চাকরি আবার ফেরত পাবেন, তারা কি আবার নতুন করে আইনি লড়াই লড়বেন, সেটা সময় বলবে। তবে সাধারণ মানুষ চাইছেন তারা আবার চাকরিটা ফিরে পাক। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।